সবাইকে জানাই হ্যাপি সানডে, হ্যাপি বেলা সানডে। তো আজকে হচ্ছে 10:05 বাজে। আমি যাই কথা বলি আমার মেয়ে তাতেই হাসে। আজকে হ্যাপি হোলি। আর বাইরে চরম পরিমাণে রোদ উঠেছে, চরম পরিমাণে রোদ। আর তখন ভোরের একটু আগে হ্যাঁ এত মানে এমন হাওয়া দিল, দমকা হাওয়া। কি হলো এটা? বড় কাগজ নাওনি কেন? তো দাঁড়া না, তো হচ্ছে মানে কেমন বলো তো, ঝোড়ো হাওয়া টাইপের হলো। আর বৃষ্টি ফিষ্টি কিছু হলো না, কিন্তু ওয়েদারটা বেশ একটু ঠান্ডা হলো। আবার এখন দেখছি যাকে তাই ওয়েদার। তো 10:05 বাজে, প্রচণ্ড গরম। ফ্যান চালান মানে স্ট্যান্ড ফ্যানটা অফ করলাম। তো আজকে বেলা করে ঘুম থেকে উঠেছি, আজকে সানডে ছিল। আর বরেরও ছুটিও গেছে একটুখানি ওর বন্ধুর সাথে একটা কাজে। আর এদিকে চাটা খাবো, এখনো খাইনি। আর করতে বসবি বলে না, ঘুমিয়ে ঘুমিয়ে কার মাথা যন্ত্রণা হয়? ঘুমিয়ে কার মাথা যন্ত্রণা হয় বল? যাই হোক, চলো। আজকে সানডে মানে সানডে রেসিপি তো চিকেন, তোমরা জানোই তো। চিকেন, আর আজকে দেখছি মাখা মাখা চিকেন করবো আর ডাল করবো, টক ডাল। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি খুব 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 ভালো লাগবে। আর কালকের সঙ্গে আজকের ভিডিও আমি ইনক্লুড করবো। ইনক্লুড করবো না, ওই ভিডিওটা ব্যাঙের মাথার ভিডিও হয়েছে ছাতা। ওই তো না, অন্ধকার ঘরের মধ্যে ভূতের বাচ্চার মতো ঘুরে বেরিয়েছি আর ওটা ভিডিও করেছি। ওটা দেবো না তোমাদের, বাজে ভিডিও। তো আজ থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি, ঠিক আছে? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সুপর্ণা ব্লগ চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। এই হলো ব্যাপার স্যাপার। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কোথাও যাবে না কিন্তু। আমার ব্লগের সঙ্গে থাকতেই হবে তোমাদের। তো খা না চুপ করে। তো এদিকে বন্ধুরা পুজো দিয়ে নিচ্ছি আমি। স্নান টান করে হয়ে গেল, স্নান টান করে উঠে তো পুজোটা দিয়ে নিচ্ছি। আর এখন কি মনে হলো, উঠ করে এই কুর্তিটা পরলাম। সব সময় নাইটি পরি, ওই জন্য কি মনে হলো যে এখন কুর্তিটা পরি, ওই জন্য কুর্তিটা পরলাম। আর এই কুর্তিটা বাইরেই ছিল, কেচে আর ভেতরে আলমারিতে তোলা হয়নি, তো বাইরে ছিল দেখে এটা পরলাম। আর কাঁচা ছিল যেহেতু, সেই জন্য আরও সন্ধে দেওয়ার জন্য লাগলো, এই পুজো দেওয়ার জন্য লাগলো, তো সেই জন্য পরে না। আমার মেয়ে বসে বসে ওই নিচের শোকেসের নিচের ওই পোর্শনটা গোছাচ্ছে। ওই জায়গায় পাল্লাটা খুলে গেছে আর পাল্লাটা লাগানো যাচ্ছে না, আর সেই জন্য অগোছালো হলেই দেখতে বাজে লাগে। তা মেয়ে ওখানটা বসে বসে গোছাচ্ছে। আমি ভাবছিলাম যে শোকেসটা চেঞ্জ করে দেবো, মানে শোকেসটা বিক্রি করে একটা সেই মানে দু সাইডের শোকেস টাইপের কিনবো। আর বাচ্চাগুলোর জন্য একটা মানে জামা কাপড় রাখার জন্য একটা আলমারি কিনবো। আলমারি বলতে কি, দেখি কি কিনে, এখনও ঠিক বুঝতে পারছি না। ইচ্ছা আছে শোকেসটাই কেনা, দু সাইডে শোকেস থাকবে আর মধ্যেখানে আয়না থাকবে। তো ওই ধরনের জিনিসগুলো হলে সুবিধা হয়। এখন দেখা যাক কি কিনি না কিনি। হ্যাঁ, আর এই শোকেস আর ওই ঘরে মানে ওই ঘরে একটা ড্রেসিং টেবিল আছে, এই দুটো জিনিস দেখলে পরেই আমার রাগ ধরছে। তাই জন্য একটা ভাবছি শোকেস আর ওই ঘরে একটা ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা আছে আপাতত। এখন দেখা যাক কি করি না করি। তো চলো পুজোটা এদিকে দিয়ে নিচ্ছি আর ঠাকুরের জায়গা পরিষ্কার করে। আর পুজোটা স্নান টান করে পুজোটা দেওয়া হয়ে গেলে না অনেকটা কাজ মানে হয়ে যায়, এগিয়ে যায় কাজ। স্নান আর পুজো এই দুটোই হচ্ছে বড় ব্যাপার। আর গরমের মধ্যে তো স্নানের কোনো নেই,
গোনাগুনতি নেই, কতবার যে স্নান হয় তার ঠিক নেই, কিন্তু পুজোটা হচ্ছে বড় ব্যাপার, তো ওই জন্য পুজোটা দিয়ে নিচ্ছে আমি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তুমি রোগা, আমার গরম লাগছে বলে আমি গরম মারিনি, কুলপি খেতে চাইলাম, পারবো না। সো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার রান্না বান্নার পার্ট শুরু। ওদিকে আমার মেয়ে ভাত বসাচ্ছে, ছেলে গেছে স্নানে। আর আজকে সানডে, তো চিকেন আনা হয়েছে, চিকেন করা হবে। আর এত বিভৎস গরম পড়েছে না, একটু ঝড় বৃষ্টি হলে ভালো হয়। ঝড় হওয়ার থেকে, বাজ পড়ার থেকে বৃষ্টিটা হলো আর হালকা ঠান্ডা হাওয়া দিল, এটাই বেটার। সেদিনকে একটা ব্লগে দেখছিলাম বনগাঁ ওদিকে তোমার নাকি ঝড় বৃষ্টি হয়েছে কিছুদিন আগে বোধহয়। রেশমাদি তো ব্লগ আপলোড করেছে, তারপরে রেশমা, দিদিটার নাম, ম্যাডামের নাম রেশমা, তো সেই চ্যানেলটাই দেখছিলাম। তো বলছি ওনার বাড়িতে রিলেটিভ এসছে, তো ওরকম বলছিল যে ঝড় বৃষ্টি হয়েছে। তো তখন দেখছিলাম কি রে, আর আজকে সবসময়, আচ্ছা ঠিক আছে, আর আটকাবে না। তো সবসময় নাইটি পরি, তো ওই জন্য আজকে মনে হলো এই কুর্তিটা ছিল, এই কুর্তিটা পরেছি। তো কুর্তিটা তোলাই থাকে, ভালোই কুর্তি, কিন্তু কি মন হলো পরলাম। আর যেটা মনে হয় আমি সেটাই করার চেষ্টা করি, কেননা কখন কি হয়ে যায় মানুষের তো বলা যায় না, আর মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই। তো আমার যেটা মনে হয়েছে, আমার পড়তে ইচ্ছা করছে, আমি পড়েছি। এই না যে নাইটি নেই, নাকি নাইটি আছে, বাট আমার এটা পড়তে ইচ্ছা গেল স্নান টান করে, আজকে একটু সানডে স্পেশাল, তো সেই জন্য করেছি। তো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই। ওদিকে করবো হচ্ছে আমডাল করব, আর হচ্ছে কষা কষা চিকেন করবো, ব্যাস, আর কিছু না। চলো দেখতে থাকো। যা বক্স অন করলাম, সব অন করলাম, কি হলো কেসটা? একটু করে খেলি। আর এদিকে আমার মেয়ে গান চালিয়েছে, এবার গান চালিয়ে তো আমি ভিডিও করে কথা বলতে পারবো না, তো সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর ভয়েস ওভার কী যেন বলে। আর এদিকে সবজিগুলো কাটতে বসলাম, আম কেটে নিচ্ছি, আমটা কাটবো, আলু, আদা, রসুন, পেঁয়াজ একদম অল্প মশলার মধ্যে করেছিলাম, কিন্তু জানো তো দই দিয়ে ম্যারিনেট করা ছিল বলে চিকেনটার গ্রেভিটা ভালো এসে গেছিলো। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো। তো এদিকে বন্ধুরা টক ডালটা সিদ্ধ হয়ে গেছে, আম দিয়ে সিদ্ধ, কাঁচা লঙ্কা। আর এদিকে গুলো হয়ে গেছে, এটা চিকেনটা ম্যারিনেট করা আছে। হ্যাঁ ম্যারিনেট করা আছে। কি দিয়ে ম্যারিনেট করা আছে? ম্যারিনেট করা আছে মাংস। বলো, মাংস, টক দই, মাংসটা একটু ম্যারিনেট করা আছে। মাংস, টক দই ম্যারিনেট করা আছে। তো এদিকে সর্ষে আর শুকনো লঙ্কা দিলাম, আর ডালে যেহেতু হলুদ দিইনি, তো সেই জন্য ডালে হলুদটা দিয়ে নিলাম। এবার এই ডালের ফোড়নটা দিয়ে দিই, দাঁড়াও।
এদিকে এই যে মাংস, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচানো আছে, মানে চিরা আছে, আর এদিকে আদা রসুনটা এর মধ্যে দিয়ে রেখেছি, ওটা ব্লেন্ড করলেই হয়ে যাবে। তো এটা আগে ফুটুক, আর ওদিকে মেয়ে আলু কেটে দিচ্ছে। বলে দিদি মাইনে আলু কেটে দিচ্ছে। কেমন লাগছে কাজ করতে কার ভাল লাগে? আমার তো, আমি তো আরাম করবো ওই ঘরে গিয়ে। রোজ এরকম এখানে দেখতে পাচ্ছ, এরকম এই যে টেবিলের তলায় ঘুমাচ্ছে, আরাম করছে। তো এদিকে কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর মশলাপাতি, আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি, ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে কষাচ্ছি মশলাটা। আর এদিকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার হলুদ, আর ঝাল লঙ্কাটা দিইনি, মানে লাল মির্চ দিইনি, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো ওই জন্য আর লাল মির্চটা দিইনি। তো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটাই দিলাম। আর তা মশলাটা ভাজা হোক, তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর এই যে এদিকে দেখছো আলু ভাজা দেওয়া আছে। আর আমার এই ঘরে এসে দেখছি যে আমার ছেলে নাচছে, মেয়ে নাচছে, আমিও একটুখানি ওদের সঙ্গে একটুখানি তাল মেলাতে শুরু করে দিলাম পাগলের মতো। আগেও বলেছি তোমাদের যে আমি আমার ছেলে মেয়ের সাথে একটু পাগলামো করে থাকি, তো কী করব, কোথাও যাওয়ার নেই, কিছু না, ঘরের মধ্যে থাকি, একটু ছেলে মেয়ের সঙ্গে পাগলামো না করলে হয়, তো একটু পাগলাম। আর এদিকে ছেলে মেয়ে, ওকে বললো স্নান করতে যা, মেয়ে এদিকে এসে দেখছি নাচছে। তো ওইদিকে গানটা, ওই টিডিং পম গানটা আছে না, ওই গানটাতে নাচছিলাম। ওই দেখো দেখতে বুঝতে পারছো হয়তো তোমরা। তো এই চলো দেখতে দেখো। তো এদিকে আমার রান্না কমপ্লিট, আর এই ঘরে নিয়ে চলে এসেছি খাবার দাবার। আর হচ্ছে মাংসটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর এই যে এদিকে ভাত বাড়ছি, আমার মেয়েকে বলেছিলাম ভিডিওটা করতে, আমি কীভাবে ভিডিও করেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা বাজে। আমার সন্ধ্যে দিয়ে গাটা ধুয়ে সন্ধ্যে দিয়ে একদম পুরো কমপ্লিট। আর এই বসলাম একটু এসে ফ্যানের তলায়। প্রচণ্ড গরম, জানি না ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, হবে কি না বলতে পারছি না, হলে তো খুবই ভালো হয়। শুনছিলাম 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় আসছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ। তো সকালে চিকেনটা যা খেতে হচ্ছিল না বন্ধু, কি বলবো, তোমরা যদি খেতে তবেই তো বুঝতে। তোমরা আসলে আমি সেম চিকেন করে খাওয়াবো, আমি যেমন চিকেন পারি আমি সেরকম চিকেন করে খাবো। তো যাই হোক, রাত্রিরে ভাবছিলাম ওই চিকেন যা হয়েছে, আমার বর বলছে যে চিকেন তুমি বানিয়েছো সেই চিকেনের সঙ্গে রুটি না হলে ভাত মানায় না। তো আমি বলছি রুটি, তাহলে রুটি খেতে, তাহলে রুটি বানিয়ে খেতাম। বলছে না, চিকেনটা পুরো কষা করে চিকেনটা হয়েছে, তো খাসির মাংসকে হাড় মানিয়ে দেবে। তো যাই হোক,
মটন খেতে খেতে এমন মুখে ছ্যাঁতরা পড়ে গেছে, আর মটন খেতে ইচ্ছে করে না। এখন মটন খেতে গেলে না দাবান চুপ, তো মটন খেতে খেতে এখন মুখে হয়ে গেছে। ওই জন্য এখন ছেলে মেয়ে আমি সবাই চিকেনটাই ভালোবাসি। আমার বাবা আর আমি বড় বেশি মটনটা বেশি প্রেফার করে, কিন্তু আমরা চিকেনটাই বেশি। আর আমার মেয়ে ছোটোর থেকেই চিকেন, কেননা ও কাল 1 এপ্রিল সোমবার দক্ষিণবঙ্গে অতি ভারী থেকে ভারী বৃষ্টি। তোমাদের নিউজ শুনিয়ে দিলাম, আবহাওয়ার নিউজ এক্ষুনি নোটিফিকেশন এলো। আচ্ছা, কালকে আমার ছেলে মেয়ে দুজনের পরীক্ষা, সব বাচ্চাদের পরীক্ষা। কালকে থেকে বৃষ্টি শুরু হওয়ার কোনো মানে হয় কি? তো চলো দেখতে থাকো। চা খাবো 7:10 বাজে। আমার বাবা চা খাওয়াতে খাওয়াতে 9টা বাজায়, তো এই টাইমে চা খাওয়ার টাইম। চা খাওয়াবে 8টার সময় গিয়ে। তো সে কালকে তো মেয়েকে বলছি তুই চা বানাবা, তো ছাতা কখন চা বানাবে না বানাবে। তো তো রমজান স্পেশাল 4K ভিডিও, বলিউড সুপারহিট মুভি, যত নোটিফিকেশন, ক্লাইম্যাক্স সাইন্স, যত নোটিফিকেশন আসছে ক্যামেরা অন করে সব তোমাদের বলে দিচ্ছি কি কি আমার। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখনো কিন্তু আমার ভিডিও শেষ হয়নি। যতক্ষণ আমি বক তোমাদের সাথে করবো ততক্ষণ তোমরা কিন্তু আমার সাথে থাকবে। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করে যাচ্ছ তারা প্লিজ আনসাবস্ক্রাইব করো না। যদি দেখতে না ইচ্ছা করে আমার ভিডিও দেখবে না, কিন্তু আনসাবস্ক্রাইব করো না, রিকোয়েস্ট। তোমাদের যদি দেখতে ইচ্ছা করে আমার ভিডিও দেখো, যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বাট আনসাবস্ক্রাইব কেউ করো না ভাই। আনসাবস্ক্রাইব করা দেখলে এইটা গরম হয়ে যায়, বিশ্বাস করো। তো তোমাদের জন্য ভিডিও না, যারা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ তাদের জন্য এসব ব্লগ ভিডিও, এসব তোমাদের জন্য না। যারা আমার পরিবারের নতুন মানে সদস্য হয়ে আছে, যারা আমার পরিবারের আমার নিজের লোক যারা রয়েছে, যারা 146 জন সাবস্ক্রাইবার আমার রয়েছে, তাদের জন্য আমার ভিডিও, তাদের জন্য। তো তাতে হোক না আমার 10 বছর সময় লেগে যাক, হলে হবে মনিটাইজেশন, না হলে না হবে। আমার ইচ্ছা, আমার শখ, তাই আমি ইউটিউবে আমার চ্যানেল খুলেছি, আমার ভিডিও আপলোড করি, সেই জন্য। না হবে আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আনসাবস্ক্রাইব কেউ করো না, এটা রিকোয়েস্ট। তো চলো বন্ধু দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এদিকে বাবা চা বানানো হয়ে গেছে, আর চাটা কি দেখতে হয়েছে দেখো, পুরো দুধের চা। এইটার জন্যই তো অপেক্ষা করে থাকি বাবার হাতের ওই স্পেশাল চা কখন খাবো। আর এদিকে জানো চা থেকে ভাগ বসিয়ে দিতে, বিস্কুট ভিজি খেয়েই যাচ্ছে। এবার বাবা যেহেতু পুরো দুধের চা করেছে, তাই 1 কাপ পরিমাণে করতে পারেনি, একটু অল্প হয়েছে। আর তার মধ্যে যদি ওরা বিস্কুট ভিজিয়ে খায় তাহলে চাটা আমার কমে যায় না বলো? ওদের বলছি দুধ দিয়ে খা বিস্কুট, ওদের হেলথ ড্রিঙ্ক দিয়ে দুধ দিয়ে খা, না আমার চাটাকেই নষ্ট করছে। তো সেই জন্য খ্যাঁকি করছিলাম। তো দেখো চাটা কত কমিয়ে দিল ছাতা, তো ওই জন্য। তো চলো বন্ধুরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে এখন হচ্ছে 8:15 মতো বাজে। আজকে সোমবার 1 তারিখ আর 1 এপ্রিল। তো মেয়ে গেছে, ছেলে গেছে হচ্ছে এক্সামে, আর ছেলে চলে গেছে, ওর 7:30 থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। আর মেয়ে হচ্ছে ওর 2টোর সময়। কতটা কম বলো না, কথা বলছি তো এখানে। 2টোর সময় ওর এক্সাম রয়েছে। তো সকালে তাড়াতাড়ি উঠেছি, চোখে ঘুম। হ্যাঁ, তো ছেলেকে পাঠিয়ে দিয়ে এখন ভাবলাম ঘুমোবো, দিয়ে তারপরে দেখলাম ঘরদোর এই নোংরার মধ্যে আর ঘুমোতে ইচ্ছে হচ্ছে না, দিয়ে বিছানা তুলে ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে গাটা ধুয়ে ব্রাশ করলাম, ব্রাশ করে গাটা ধুলাম, ধুয়ে বসলাম। তো চলো বন্ধুরা, কালকের থেকে মানে ব্লগ কন্টিনিউ করে যাচ্ছি। কালকে রাতে আর তোমাদের সঙ্গে কথা হয়নি, কেননা ছাদে গেছিলাম, সুন্দর হাওয়া দিচ্ছিল। ছাদে তো অন্ধকারে তোমাদের মানে কি কথা বলবো, তো সেই জন্য।
চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, সঙ্গে থাকো। তো বাই, টাটা।